শীত, গ্রীষ্ম বা বর্ষা ঋতু যেটাই হোক না কেন, আমার কাছে কিন্তু পাহাড় সব সময় খুব প্রিয়। এরকমই এক পাহাড়ের ঢালে এবছরের নভেম্বরে প্রকৃতির মাঝে বিভিন্ন প্রজাতির গাছ, রং বেরঙের ফুল, পাখিদের কলতানের মধ্যে অবস্থানকারী একটা দারুণ আশিয়ানাতে 2 দিন আমি কাটিয়ে এলাম, যেখান থেকে দারুণভাবে সূর্যোদয় তো দেখা যায়, সারাটা দিন ধরে আকাশে রং বেরঙের মেঘেরা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলে। বন্ধুরা মিলে একসাথে আড্ডায় দিন বা একাকী বই পড়ে সময় কাটান, অথবা এক কাপ চায়ে চুমুক দিতে দিতে প্রকৃতিকে উপভোগ করুন। রয়েছে দুর্দান্ত থাকার ব্যবস্থা, সাথে দারুণ দারুণ খাওয়া দাওয়া। চাইলে আপনি পায়ে হেঁটেও কিন্তু গ্রামটাকে সম্পূর্ণ এক্সপ্লোর করতে পারবেন। আর এই সব কিছু একদম সাধ্যের মধ্যে পেয়ে যাবেন তিনচুলের পাইন শেল্টার হোমস্টেতে থেকে, যেখানে আমি থেকেছিলাম। তাহলে চলুন সেই গল্পই আজ আপনাদের শোনাই। ছোট থেকেই আমি খুব ঘুরতে ভালোবাসি, ঘোরাটা আমার নেশা। কখনো বাবা মার হাত ধরে বেরিয়েছি, বড় হওয়ার সাথে সাথে একা বেরিয়েছি, আবার এখন পরিবারকে নিয়ে বেরোই। সমুদ্র পাহাড় উভয় কিন্তু আমার কাছে খুব পছন্দের, বিশেষ করে পুরী তো আমার খুব পছন্দের, কিন্তু পাহাড়টা যেন আমাকে একটু বেশিই টানে, একটু বলবো না অনেকটাই বেশি টানে। তাই এই পাহাড়ের হাতছানিকে অগ্রাহ্য না করতে পেরে বারে বারে পাহাড়ে কোলে ছুটে আসি। যেভাবে গতকাল আমি চলে এসেছি উত্তরবঙ্গের একটা পাহাড়ি গ্রামেতে। অনেকে হয়তো নামটা শুনেছেন বা শোনেননি, অনেকে হয়তো এই জায়গাটায় এসেছেন বা আসেননি। জায়গাটার নাম হচ্ছে উত্তরবঙ্গের অত্যন্ত সুন্দর একটা পাহাড়ি গ্রাম তিনচুলে। তিনচুলেরই পাইন শেল্টার হোমস্টেতে আমি আজকে রয়েছি। শহরের কোলাহল থেকে কিন্তু অনেকটাই দূরে, কিন্তু একদম প্রকৃতির মাঝে রয়েছে এই হোমস্টেটা। যারা খুব রিমোট প্লেস পছন্দ করেন না, তাদের জন্য কিন্তু আইডিয়াল এই হোমস্টেটা। এখানে চারিপাশে প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য তো রয়েছে, তার সাথে আবার কয়েকটা হোমস্টেও রয়েছে, দোকানপাটও রয়েছে, আবার নিস্তব্ধতাও কিন্তু রয়েছে। প্রচুর গাছপালা রয়েছে, ফুলের গাছ রয়েছে, বাহারি গাছ, অনেক রকমের পাখি রয়েছে। সব কিছু এখানে এলে আপনারা পাবেন। এখানে যদি আপনারা 2 কি 3টে দিনের জন্য আসেন, তাহলে পায়ে হেঁটে কোথায় কোথায় যেতে পারবেন, এখান থেকে সাইট সিনি বা কী করতে পারবেন, সব কিছু আপনাদেরকে জানাবো। সবার আগে চলুন এই হোমস্টেটার সাথে পরিচয় করিয়ে দিই। কাল এসেই হোমস্টেটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই আমার ব্যাক সাইডেই রয়েছে এই পাইন শেল্টার হোমস্টে। বর্তমানে উত্তরবঙ্গের হোমস্টেগুলোতে যা খরচ, তার থেকে কিন্তু এখানে খরচটা অনেকটা কম। তাহলে চলুন এবার এই পাইন শেল্টার হোমস্টের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এই মেন রোড আসছে, এদিক থেকে একদম এই চলে যাচ্ছে, এই সাইডে ওপরের দিকে উঠে যাচ্ছে, আর এখানে রয়েছে পাইন শেল্টার হোমস্টে। গাড়ি কিন্তু একদম এই হোমস্টের সামনে পর্যন্ত চলে আসছে। এইখান থেকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিন্তু এখানে অনেক বাহারি গাছ রয়েছে। গতকাল আসার পরেই আমার রুম ঘেটে যাওয়ার আগে আমি রুমের ভিডিও করে রেখেছি, সেটাই আপনাদেরকে এখন আমি দেখাবো। এই কয়েকটা সিঁড়ি উঠে এসে এইখানে রয়েছে বিশাল একটা ব্যালকানি, যেখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন। এখানেও কিন্তু একদম ফুলের গাছ দিয়ে সাজানো রয়েছে, আর এইখান থেকে সামনে পুরো হিল ভিউ পাবেন, সানরাইজ দেখতে পাবেন। পুরো সানরাইজটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখানে টোটাল 3টে রুম রয়েছে। আমার রুমটা আগে আপনাদেরকে দেখাই, চলুন। এই রুম নাম্বার 1টা আমি চুজ করেছি। ঢুকেই একটা দারুণ ফিল করবেন। পুরো পাইনউড দিয়ে পুরো ওয়ালটা, মানে একটা প্রিমিয়াম প্রপার্টি বললে কিছু ভুল বলা হবে না। খুব সুন্দর, একদম ওয়াল থেকে সিলিং থেকে দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ একেবারে পাইনউড দিয়ে। তারপরে এখানে যদি দেখাই, বেড রয়েছে, নিট অ্যান্ড ক্লিন বেড, বেডশিট, পিলো কভার, এইদিকে ব্ল্যাঙ্কেট রয়েছে, টাওয়াল দেওয়া রয়েছে, দুদিকে 2টো বেড সাইড টেবিল রয়েছে, এখানে জল, গ্লাস সব দেওয়া রয়েছে। বেডের ব্যাক সাইডটা দারুণ ছবি রয়েছে, 2টো সুন্দর লাইট। এই সিলিংয়েও এইদিকে একটা টিউব রয়েছে, এইদিকে একটা টিউব রয়েছে। রুমের এই দিকটা পুরো একটা উইন্ডো রয়েছে, এইদিকে একটা ওয়াল ক্লক, এদিকে হ্যাঙ্গার রয়েছে, এইদিকেও কিন্তু একটা উইন্ডো রয়েছে, আর এইদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, 2টো চেয়ার, এইদিকে ডাস্টবিন রয়েছে। রুমে এইদিকেও কিন্তু একটা সুন্দর ছবি রয়েছে। এদিকে কার্পেট দেওয়া রয়েছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, স্লিপার দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর একটা ওয়াশরুম, যেখানে একদম
লেটেস্ট কমোড রয়েছে, ফাসেট রয়েছে, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, এদিকে মিরার, একটা র্যাক রয়েছে টাওয়াল রাখার জন্য, এইদিকে গিজার রয়েছে ঠান্ডার জায়গায় যেটা কম্পালসারি, এদিকে শাওয়ার, এইদিকে ট্যাপ, বাকেট মাগ রয়েছে। এই রুম থেকেই যদি দেখাই পুরো এইদিকে রাস্তার ভিউ পাবেন, আর ওইদিকে ওই হিল ভিউ, মানে এইদিকে জানলা খুললেই একেবারে হিল ভিউ রয়েছে। এই হচ্ছে পাইন শেল্টার হোমস্টের রুম, যেটাতে আমি আজকে আছি। এই হোমস্টেতে টোটাল 4টে রুম রয়েছে, আমি এই রুম নাম্বার 1-এ রয়েছি, আর এইদিকে রয়েছে রুম নাম্বার 2 আর 3। এই দুটো রুম দেখাই আপনাদের। সিঁড়ি দিয়ে উঠে এসে এই ফার্স্ট রুমটা হচ্ছে রুম নাম্বার 2। খুবই সুন্দর রুম, পুরো দেখতে পাচ্ছেন সব কটা রুমের ওয়াল সিলিং সব কিন্তু একদম এই পাইন কাঠ দিয়ে রয়েছে, সুন্দর। এখানে একটা বেড রয়েছে, এই বেডে কিন্তু 2জন কেন 3জনও ভালো করে শুয়ে পড়তে পারবেন। ব্ল্যাঙ্কেট, টাওয়াল, ওইদিকে পিলো দেওয়া রয়েছে, বেড সাইড টেবিল, ওইদিকে জলের বোতল, গ্লাস রয়েছে, এইদিকে একটা উইন্ডো রয়েছে, আর এইদিকে দেখাই একটা চেয়ার রয়েছে রুমের মধ্যে, একটা এখানে সেন্টার টেবিল রয়েছে এইদিকে একটা উইন্ডো, আর রয়েছে এইদিকে একটা ড্রেসিং টেবিল। আর এর সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই, যথেষ্ট বড় সাইজের একটা ওয়াশরুম, শাওয়ার, ট্যাপ, এদিকে কমোড, এদিকে ওয়াশ বেসিন, মিরার, গিজার, বাকেট মাগ, ডাস্টবিন, স্লিপার সব কিছু কিন্তু রয়েছে। রুমটা কিন্তু যথেষ্ট সুন্দর। আর যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে রুমের মধ্যে কিন্তু এরকম কার্পেট দেওয়া রয়েছে। রুম নাম্বার 2-এর এই পাশে রয়েছে রুম নাম্বার 3। তা এই রুমটা দেখাই এবারে। সবকটা রুমই কিন্তু একদম এই পাইন উড দিয়ে রয়েছে, ওইদিকে উইন্ডো রয়েছে। এই রুমটাতে আবার 4জন শুতে পারবেন, 2টো বেড রয়েছে, 2জন করে 4জন শুতে পারবেন। এইখানে এই কার্পেট পাতা রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, যা যা অন্যান্য রুমগুলোতে রয়েছে সব কিছু রয়েছে। এদিকে ড্রেসিং টেবিলও রয়েছে, সুন্দর এখানে ফটো রয়েছে হ্যাঙ্গার। আর এর সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিই, এই ওয়াশরুমটা কেমন আছে। বাহ, এই ওয়াশরুমটাও বেশ নর্মালি যা থাকে একটা ওয়াশরুমেতে সব কিছুই রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন, প্রিমিয়াম ক্যাটাগরির একটা হোমস্টে। 3টে রুম তো দেখিয়ে দিলাম আপনাদেরকে, আর একটা রুম বাকি রয়েছে সেটাও দেখাবো, কিন্তু তার আগে ব্রেকফাস্টটা সারবো। খুব জোর খিদে পেয়ে গেছে, ঘড়িতে বাজে এখন 9:30, পেটে একেবারে ছুঁচোয় ডন দিচ্ছে। ব্রেকফাস্ট করব আর ডাইনিংয়েতে যাচ্ছি। মেন রোড থেকে কয়েকটা সিঁড়ি উঠেই এখানে রয়েছে ডাইনিংয়েতে ম্যাডাম এখানে রান্না করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর কিচেন। এখানে ডাইনিং টেবিল রয়েছে, চেয়ার রয়েছে। দাদার সাথে আর ম্যাডামের সাথে পরে পরিচয় করাচ্ছি, ওনারা এখন বিজি আছেন, পরে পরিচয় করাবো। এখন আমি আগে পেট পুজোটা সারি। এখানে এই পরোটা দিয়ে দিয়েছি, ছোট্ট কি সুন্দর পরোটা, আর দিয়ে দিয়েছি এখানে আলুর তরকারি। এখানে যে শুধু পরোটার অপশান রয়েছে তা নয়, এছাড়া আপনারা রুটি পেয়ে যাবেন, তারপরে লুচি পেয়ে যাবেন, মানে পুরি সবজি ওটা পেয়ে যাবেন। আর বাচ্চারা যদি ম্যাগি খেতে চায়, বাচ্চাদের জন্য ম্যাগি পেয়ে যাবেন। ব্রেকফাস্টে এইগুলোই রয়েছে। আমি এবারে খাবারটা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর একটা রুম দেখানো বাকি রয়েছে, সেই রুমটাও দেখাবো এবারে। আমি এখানে এই ব্ল্যাক টি নিয়েছি, আপনারা চাইলে মিল্ক টিও নিতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সেটাও পেয়ে যাবেন। পরোটা আর আলুর তরকারি খেয়ে নিলাম। পরোটাটা একেবারে পুরো তেল ছাড়া শুকনো পরোটা, একদম খেলে শরীর খারাপ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই। তরকারিটাও বেশ ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে, খেতেও ভালো হয়েছে। আচ্ছা, এবারে আর একটা রুম দেখিয়ে দেবো, সেটা রয়েছে এই ডাইনিং আর কিচেন যে রয়েছে তার সাথেই। এখানে ডাইনিং, এদিকে কিচেন, আর এদিকে রয়েছে 4 নম্বর রুমটা। এই রুমটা কিন্তু অনেকটাই বড়, 3টে বেড রয়েছে দেখতে পাচ্ছি। যেমন এইদিকে আবার উইন্ডো রয়েছে, এইদিকে উইন্ডো রয়েছে, এখান থেকে একদম হিল ভিউ, সানরাইজ দেখতে পাবেন। আর 2জন এই বেডটায় 2জন, এই বেডটায় 1জন শুতে পারবেন, টোটাল 5জন শুতে পারবেন। কার্পেট পাতা রয়েছে, এদিকে একটা টেবিল ল্যাম্প, রুমের মধ্যে সুন্দর ছবি রয়েছে, এদিকে একটা ডাস্টবিন রয়েছে, ও এইদিকেও একটা উইন্ডো রয়েছে, এখান থেকেও কিন্তু ভিউ পাবেন। আর প্রতিটা রুম কিন্তু মানে যথেষ্ট আলো রয়েছে প্রতিটা রুমেতে। এদিকে একটা মিরার রয়েছে। আচ্ছা,
আর এইদিকে ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমের লাইট জ্বালানো নেই, তাতেই কত আলো একদম। এইদিকে এই কমোড রয়েছে, শাওয়ার, গিজার, এইদিকে মিরার, এইদিকে ওয়াশ বেসিন, একদম আলোর আলো আর নিট অ্যান্ড ক্লিন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এই রুমটা তো দেখলেন, রুমটা তো দেখালাম। এখানে আবার একটা ব্যালকানিও রয়েছে, দেখুন বিশাল লম্বা একটা ব্যালকানি, চওড়া, আর প্রচুর ফুল হয়ে রয়েছে দেখতে পাচ্ছি, দারুণ দারুণ সব রঙের ফুল হয়ে রয়েছে। আর এই হচ্ছে সামনের ভিউ। হোমস্টেতে এই 4টেই রুম রয়েছে, 4টে রুম দেখিয়ে দিলাম। এবার একটু বেরোবো, এই যে এখানে ল্যান্ডলর্ড রয়েছে ওনার সাথে একটু যাবো, ওই গুম্বাদারা ভিউ পয়েন্ট রয়েছে ওখানে যাব, একটা মনেস্ট্রি রয়েছে সেটা দেখতে যাব। তো চলুন বেরোই এবারে। দাদার সাথে, মানে দাদা বলতে এইখানকার ল্যান্ডলর্ড দাদা। দাদা আপনার নাম থোড়া বতা দीजिए। তা দাদার সাথে আমি এখন যাচ্ছি একটু গুম্বাদারাতে, এই দাদার গাড়ি, এই দাদার গাড়িতে করেই এখন আমরা একটু যাচ্ছি, একটুখানি দেখে আসি ওটা। অপূর্ব, চারিদিকটা নিস্তব্ধ, আর শুধু ঝিঝি পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে। শুনুন, পায়ে হেঁটেই কিন্তু আসা যায়। তা দাদা বললেন চলুন গাড়িতেই চলুন। আর গুম্বাদারাটা একটু দূরে রয়েছে, মিনিট 20 হেঁটে যেতে হবে। তা আমি আর হেঁটে যেতে চাইছি না, কারণ আমার হাঁটুতে খুব ব্যথা করছে বেশ কয়েকদিন ধরে। তো যে কারণে এই গাড়িতে করেই দাদা নিয়ে যাচ্ছেন। গুম্বাদারা যাওয়ার আগে একদম সামনেই রয়েছে মনেস্ট্রি, মনেস্ট্রি দেখিয়েছি। মানে আমাদের হোমস্টে থেকে হেঁটে এলে ম্যাক্সিমাম 7-8 মিনিট। চারিদিকে পরিবেশটা দেখুন কি অপূর্ব। এই যে এইদিকে মনেস্ট্রিটা আছে, চলুন মনেস্ট্রিটা একটু দেখিয়ে নিয়ে আসি আপনাদেরকে। এই গাড়ি এখানটা রাখতে হয়েছে, আর এখান থেকে হেঁটে এখান থেকে যেতে হবে। এখানে মনেস্ট্রিটা রয়েছে, এইখানে এই মনেস্ট্রি রয়েছে। আর সামনে কিন্তু দারুণ ভিউ, গাছগুলো বড় হয়ে গেছে বলে ভিউ অতটা পাওয়া যাচ্ছে না, কিন্তু দারুণ ভিউ। এইখানে এইটা নতুন তৈরি হচ্ছে। চারিপাশটা খুব সুন্দর, চারিদিকে শুধু ঝিঝি পোকার আওয়াজ। মনেস্ট্রি দেখে নিয়ে তারপর আমরা আমাদের গাড়িতে চড়ে বসলাম, আর আমাদের গাড়ির চাকা গড়ালো ওই গুম্বাদারা ভিউ পয়েন্টের দিকে। ঘন পাইনের অরণ্যের মধ্যে দিয়ে আমাদের গাড়িতে ছুটে চলেছে। কোথাও কোথাও সূর্যের আলো পড়ছে, আবার কোথাও কোথাও ছায়া। আর এই আলো আধারির খেলার মধ্যে আমি নিজেকে কোথায় যেন একটা হারিয়ে ফেলেছিলাম। আমাদের পাইন শেল্টার হোমস্টে থেকে আর গুম্বাদারা পর্যন্ত রাস্তার সৌন্দর্য সত্যি অবর্ণনীয়। চাইলে কিন্তু আপনারা পায়ে হেঁটে আসতে পারেন, যদি হাঁটার অভ্যেস আপনাদের থাকে, কারণ রাস্তাটা কিন্তু অনেকটাই, প্রায় পায়ে হেঁটে আধ ঘন্টা লেগে যেতে পারে। আলটিমেটলি এসে পৌঁছে গেছি গুম্বাদারা ভিউ পয়েন্টেতে। আচ্ছা, এটা বলে রাখি, যারা হাঁটতে পারেন ভালো মতো তারাই কিন্তু হেঁটে আসবেন। অনেকটা রাস্তা, প্রায় 2.5 কিলোমিটারের মতো রাস্তা, আর বেশ স্টিফ রয়েছে, কখনো উঠছে কখনো নামছে, এগুলো জানিয়ে রাখা দরকার। যদি পারেন হেঁটে আসবেন, নয়তো গাড়ি নিয়ে চলে আসবেন। আর গাড়িতে সামান্য কিছু টাকা লাগবে, সেই টাকাটা দিয়ে আপনারা চলে আসতে পারেন। এইবারে আপনাদের ভিউ পয়েন্টটা দেখাচ্ছি। এখান থেকে সামনের পুরো হিল ভিউ পাবেন। আর ওখানে দেখতে পাচ্ছেন ওই যে কাঞ্চনদা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু সামনেটা মেঘে পুরো ঢেকে দিয়েছে। এই মেঘটা যদি না থাকতো তাহলে কাঞ্চনদাকে এখান থেকে ভালোভাবে দেখতে পেতেন। এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে। দারুণ লাগছে, পুরো এই দিকটা চা বাগান রয়েছে, আর এইদিকে কাঞ্চনজঙ্ঘা প্রচুর গাঁদা হয়ে রয়েছে, অপূর্ব লাগছে, খুব সুন্দর। মেঘগুলো কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব।
বেশ কিছুক্ষণ গোম্বাদারা ভিউ পয়েন্টে রইলাম, তারপর ঘড়ির দিকে চোখ যেতেই দেখলাম বেলা প্রায় অনেকটা গড়িয়ে গেছে, তাই আবার গাড়িতে করে রওনা দিলাম আমাদের হোমস্টের দিকে। আবার সেই একই রাস্তা দিয়ে ফেরা, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে এই মায়াবী রূপকে দেখতে দেখতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম তিনচুলের প্লেগ্রাউন্ডে। এই যে রাস্তাটা আসছে না, ওইদিকে আমাদের হোমস্টে, আর এই রাস্তাটা এই সোজা চলে গেছে এইদিকে এই গোম্বাদারা ভিউ পয়েন্টের দিকে। আর এই যাওয়ার পথে জাস্ট হোমস্টে থেকে 4-5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এসে এইখানে এই বড় ওই প্লেগ্রাউন্ডটা রয়েছে। আগের বারে যখন তিনচুলেতে এসেছিলাম, আমার ছেলে এখানে ছোটাছুটি একেবারে, ও কিছুতেই এই মাঠ থেকে বেরোবে না, এরকম তো পায় না আমাদের কলকাতাতে, তো যে কারণে একেবারে এসে ছোটাছুটি করছিল। ওই কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে, ওরা এলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, আপনারা যখন পায়ে হেঁটে আসবেন তখন এইখানে এই মাঠটা পাবেন আর কি। আর এর ব্যাক সাইডে এরকম ফরেস্ট রয়েছে, হ্যাঁ, আর এইদিকে রাস্তা চলে গেছে। বেশ ভালো, মানে একদম তিনচুলাটা খুব সুন্দর, একদম শান্তশিষ্ট চারিদিক, খুব ভালো। আর এই হোমস্টেটা তো বেশ ভালো, মানে আমি আপনাদের রেকমেন্ড করবো এখানে আসুন, এসে 2 দিন থাকুন, খুব ভালো লাগবে। মনেস্ট্রি গোম্বাদারা ভিউ পয়েন্ট দেখা হয়ে গেল, এবারে যাচ্ছে আমার রুমেতে, কিছু কাজও রয়েছে, তারপরে বেলাও অনেকটা হয়ে গেছে, এরপরে আবার লাঞ্চটাও করতে হবে। তা চলুন এবারে একটুখানি হোমস্টেতে ফিরে যাই। ঘড়ির কাঁটা এখন 1টার ঘর পেরিয়ে গেছে, তা লাঞ্চ করতে হবে। খিদে পেয়েছে, খিদের সাথে আবার ঘুমও পেয়েছে। সেই আমি আজকে রাত 2:10 উঠেছি, তখন থেকে টানা এডিট করছিলাম, তা যে কারণে ঘুমটা পেয়েছে। আর খাবার এখানে সাজিয়ে দিয়েছেন ম্যাডাম। আচ্ছা, ম্যাডামের সাথে একটু পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি। এই যে এখানে ম্যাডাম। ম্যাডাম আপনার নাম থোড়া বাতা দিজিয়ে। निकिता तामाङ। আচ্ছা, তা ম্যাডাম কিন্তু দারুণ দারুণ খাবার খাওয়াচ্ছে, মানে হাতের রান্না বেশ ভালো। ভিডিও শুরু করেছি আজ থেকে, কিন্তু আমি গতকাল এসেছি, গতকাল লাঞ্চ থেকেই খাচ্ছি। তা আজকে কি কি দিয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এখানে একেবারে ধোঁয়া ওঠা ভাত, আচ্ছা এখানে রয়েছে ডাল, এখানে রাই শাক আলু দিয়ে তরকারি, আর এটা এক রকমের আচার, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে আচারটা হয়। কে বললাম ম্যাডাম, এই কোন সা আচার? ये गोरकी अचार। এইটাকে বলে গোরকি আচার। আচ্ছা, এর সাথে রয়েছে স্যালাড, আর রয়েছে এইদিকে ফ্রায়ামস। তো আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, তাহলে আর কিছু নেই, চিকেন ডিম কিছু নেই? না না, ডিম রয়েছে, এর সাথে ডিমও এনারা দেন, কিন্তু আমার শরীরটা ভালো নেই, আমি ডিম খাবো না বলে বারণ করেছি। এর সাথে কিন্তু আপনারা দুপুরে ডিম পাবেন, আর এই প্যাকেজেতে রাতে থাকবে চিকেন আর দুপুরে থাকবে ডিম, ঠিক আছে? এখানে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, বিজন বাড়িতে এতটা ঠান্ডা ছিল না, কারণ বিজন বাড়িটা অনেকটা নিচের দিকে, তো ঠান্ডা ছিল না, এটা অনেকটা ওপরে ঠান্ডা আছে। এই ঠান্ডার মধ্যে এবং গরম গরম খাবার খেতে কিন্তু আমার দারুণ লাগে। আমি বাড়িতে কিন্তু খুব একটা গরম খাবার খাই না, এই গরম খাবার করলেই আমার বাড়িতে আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া হয়ে যায়। আমি গরম খেতে পারি না, আমি খুব ঠান্ডা খাবার খেতে পছন্দ করি, কিন্তু এই পাহাড়ে এলে তখন মনে হয় গরম গরম খাবারগুলো খাই। তা এবার একটু খাওয়া দাওয়াটা সারি। অ্যাজ ইউজুয়াল রান্না কিন্তু দারুণ হয়েছে। এই পাহাড়ের রান্নাগুলো আমার খুব ভালো লাগে। রাই শাক যে খুব ভালোবাসি তা নয়, কিন্তু আজকে ম্যাডাম দারুণ বানিয়েছে, মানে খুব ভালো লাগছে। আমি সব জায়গায় পুরোটা খাই না, তুলে দিই অল্প একটু নিয়ে, বাদ বাকিটা ফেরত দিয়ে দিই, কিন্তু এখানে পুরোটা খাও, এত ভালো করেছে। এই আলু দিয়ে এই পেঁয়াজ দিয়ে এই আচারটা একদম অভিনব, এটা কিন্তু আমি আগে কোনোদিনও খাইনি। যাই হোক, আমি এখানে এখন তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছি। আমি খাবারটা খাই, আর তার মাঝে আপনারা একটা জিনিস দেখে নিন, সেটা হচ্ছে আজকে দারুণ সানরাইজ ক্যাপচার করেছি, সানরাইজের টাইম ল্যাপস ক্যাপচার করেছি। সেটা এইখান থেকে না, মানে এখান থেকেও দেখা যায়, যে ব্যালকনিটা যেটা দেখালাম ওইখান থেকেও দেখা যায়, কিন্তু এইখান থেকে মানে হোমস্টে থেকে কিছু সিঁড়ি উপরের দিকে উঠে গেছে, যে ল্যান্ডলর্ডের রেসিডেন্স, এই যে এটা হচ্ছে রেসিডেন্স, আর এইখান থেকে আমি ক্যাপচার করেছি। অপূর্ব, মানে অসাধারণ এখান থেকে সানরাইজটা দেখেছি। আর এর সাথে এখানে বলছিলাম না প্রচুর পাখি রয়েছে, তা কিছু কিছু আমি ক্যাপচার করতে পেরেছি। ওদের গতিবিধি তো খুব দ্রুত, যে কারণে ক্যাপচার করা একটু কঠিন, তার মধ্যে থেকেও আমি কয়েকটাকে ক্যাপচার করেছি, সেটা একটু দেখে নিন। এই সেইটা হোমস্টে থেকে একদম হোমস্টের ল্যান্ডলর্ডের রেসিডেন্স পর্যন্ত গেছে। খুব সুন্দর এই জায়গাটা,
ফুলের গাছ দিয়ে সাজানো, সবজির বাগান, সব কিছুই রয়েছে। এই ওপরটা থেকে দারুণ সানরাইজ দেখতে পাবেন। সুন্দর দেখতে। এবারে এই যে ল্যান্ডলর্ড, সে বেশ কিছু এখানে ফার্মিং করেছে, তো সেইগুলো আপনাদেরকে একটু দেখাবো, চলুন সেইগুলো একটু দেখিয়ে দিই। খুব ভালো লাগবে এখানে এলে, বেশ ঘুরে ঘুরে দেখতে দারুণ লাগবে। এখানে আলু পুঁতেছে বললো, আলুর চাষ হয়েছে, তার চারপাশ দিয়ে এই যে রাই শাক, আর এই যে এখানে রাই শাকের চাষ, আখ রয়েছে এখানে, আখের চাষ রয়েছে। কুমড়ো গাছে এই কুমড়ো ধরেছে, ছোট্ট কুমড়ো, সিঁড়ি উঠে গেছে, আর এই যে এই উপর দিকে উঠছে সিঁড়ি। এখানে ভর্তি ভর্তি ডালে খুরসানি হয়েছে। এখানে এই স্কোয়াশ গাছে কত স্কোয়াশ ঝুলছে, কত স্কোয়াশ, প্রচুর স্কোয়াশ হয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় স্কোয়াশ। লাঞ্চ সেরে চলে এলাম উপরে। তো এবারে এর মাঝে তো আপনাদেরকে একটু পাখি দেখালাম, বেশি তুলতে পারিনি, যেমন দেখলেন ওই 2-4টে। কেমন লাগলো আপনাদের? যাই হোক, লাঞ্চের ব্যাপারে বলি, বেশ ভালো, খুব ভালো রান্না ম্যাডামের, একদম ঘরোয়া রান্না। আমি এত অফবিটে গেছি, সব জায়গাতেই মোটামুটি রাই শাক দেয়, কিন্তু কোনো জায়গাতেই আমি এইটুকুর বেশি খাই না। আজকে কিন্তু পুরোটা খেয়ে নিয়েছি, আর আলুর আচারটাও দারুণ লেগেছে, খুবই ভালো। বাজে এখন 3:30। একটু কাজ টাজ করলাম, মনে হলো একটু পায়ে হেঁটে বেরোই, যে কারণে একটু এই হাঁটতে বেরিয়ে পড়েছি। দেখুন কি সুন্দর লাগছে এই জায়গাটা, দেখাচ্ছি। ফাঁকা বাঁকা রাস্তা চলে গেছে, এই এখান থেকে একটা জল বয়ে যাচ্ছে, জলের আওয়াজ পাওয়া যাচ্ছে। এই যে এখানটা থেকে জল বয়ে যাচ্ছে। এইগুলো সব ঝাড়ু গাছ, আর যে শাল গাছ। এখানে সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, বাড়ির উঠোনেতে এরকম কত রকমের ফুল, দারুণ লাগছে, দারুণ। এই অফবিট জায়গাগুলোতে গিয়ে না একটুখানি এই বেলার দিকে হাঁটতে বেরোতে কিন্তু বেশ ভালো লাগে, দারুণ লাগে। সূর্য এখন এইদিকে ধীরে ধীরে অস্ত যাচ্ছে,
অপূর্ব লাগছে, অপূর্ব। জায়গাটা চিনতে পারছেন? যারা আমার অনেক দিনের ফলোয়ার তারা তো নিশ্চয়ই চিনতে পারছেন। দেখুন তো, চেনা যাচ্ছে? আমরো তিনচুলে হোমস্টে। রাস্তা এইভাবে চলে গেছে অনেকটা দূর পর্যন্ত, মানে একদম সেই তাকদা হয়ে বেরিয়ে গেছে। এখানটা দেখুন কত, এখানে গাঁদা ফুল হয়েছে, ভর্তি ভর্তি গাঁদা ফুল। এই হাঁটছি, হাঁটতে হাঁটতে দেখুন কি সুন্দর এই ফুলগুলো হয়েছে, পুরো মাইকের মতো হয়ে ঝুলছে এখানে। এই হচ্ছে আমাদের হোমস্টে। তো কিছুটা রাস্তা হেঁটে গেলাম, হেঁটে গিয়ে তারপর আবার ব্যাক করে যাচ্ছে। এই আমার যে হোমস্টে তার পেছন দিকটা দেখুন, পুরো পেছন দিকটা কিন্তু এদিকে জঙ্গল। ও বাবা, তুমি এসে গেছো আবার? এই শুধু আমি আশা থেকে শুধু ঘুরছি, আমার সাথে আমাকে দেখে দৌড়ে চলে এসেছে। খুব ভালো তো, তুমি খুব ভালো তো। এই আমার জামাটাকে দিল ভোগে পাঠিয়ে, কালো জ্যাকেট আমার ভোগে চলে গেল। ঠিক আছে, ভালো, খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, দেখতে যা। এইদেরকে কিন্তু একদম ভয় পাবেন না, এরা প্রচণ্ড মানুষ ভালোবাসে। দেখুন এই পাহাড়ে গেলে দেখবেন শুধু আমাকে নয়, আপনি এলে আপনাকেও কিন্তু এইভাবেই এরা অভ্যর্থনা জানাবে। এরা এতটাই ভালো, এদেরকে নিয়ে কোনো রকম ভয় পাবেন না। দেখুন আদর খাচ্ছে আমার কাছে। যাই হোক, এসে গেছে আমার হোমস্টে, পাইন শেল্টার হোমস্টে। এই যে এখানে আমাদের হোমস্টে, আর এই সামনেই এই ভদ্রলোক বেরোচ্ছে, এইখানে একটা দোকান রয়েছে। এখানে কিন্তু আপনারা সব রকমের কিছু পেয়ে যাবেন, মানে সেই চিপস, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে, লজেন্স থেকে শুরু করে যা যা পাওয়া যায় একটা স্টেশনারি দোকানেতে, সব কিছু রয়েছে এই দোকানটাতে। আচ্ছা, আমি রুমে বসে কাজ করছিলাম, তা সানসেট হয়ে গেছে, কিন্তু ওই যে সূর্যের আলোর একটা আভা এখনও রয়েছে, সেটা দেখাচ্ছি কেমন লাগছে। দেখুন এই ব্যালকনিতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, দেখাচ্ছি। আর দূরে না ওই তিস্তা দেখা যাচ্ছে, যদিও ক্যামেরাতে বোঝা যাবে না। একটা কথা আমি যেটা নিজে বুঝি বা সব সময় আমি বলি, ক্যামেরা যদি লক্ষ টাকারও হয়, নিচে চোখে দেখা যেটা, সেটা কোনো দিনও ক্যামেরাতে ধরা পড়বে না। আর সেটা দেখার জন্য কিন্তু সেই সব জায়গাতে আপনাদের আসতে হবে। যেভাবে আমি দেখছি যদি সেইভাবে আপনাদেরকে দেখতে হয়, অপূর্ব অপূর্ব, মানে বুঝতে পারছেন, একেবারে নিস্তব্ধতা একদম বিরাজ করছে, আর শান্ত শিষ্ট পরিবেশ, সব কিছু মিলে খুব সুন্দর, একদম বাজেট ফ্রেন্ডলি একটা হোমস্টে। তিনচুলের বাজেট ফ্রেন্ডলি হোমস্টে হচ্ছে এই পাইন শেল্টার হোমস্টে। আচ্ছা, সব কিছুই তো বলছি, কিন্তু আসল কথা এখনো পর্যন্ত বলা হয়নি যে আপনারা যেখানে আসবেন কিভাবে বুকিং করবেন। যদিও ল্যান্ডলর্ডরাই এখানে থাকেন, কিন্তু এটা লিজ নিয়ে চালাচ্ছেন আমাদের কলকাতার সন্দীপ মণ্ডলদা। খুব ভালো মানুষ, খুব ভালো কথাবার্তা, আপনারা ফোন করলেই বুঝতে পারবেন, খুব ভালো মানুষ। তা উনি চালাচ্ছেন, উনি নিয়েছেন এই হোমস্টেটা। যেমন আপনাদের দেখিয়েছি, রুম থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে, এর চারিপাশের পরিবেশ সব খুব সুন্দর। তারপরে এখানে আরেকটা যেটা হচ্ছে, এখানে এই যে ওয়াইফাই রয়েছে, জিওর ওয়াইফাই, একদম হাই স্পিড। আমি তো কত যে কাজ করছি কাল থেকে, মানে ভাবার বাইরে। এখানে কিন্তু আপনারা নিজেরা শুধু ঘুরতে আসতে পারেন, প্যাকেজেতে এসে এখানে থাকতে পারেন, সে ব্যাপারে আপনারা কথা বলতে পারেন। এছাড়া আবার সন্দীপদার বেশ কিছু প্যাকেজ রয়েছে, সেই প্যাকেজগুলোতেও কিন্তু আপনারা আসতে পারেন। তা আমি এই প্যাকেজগুলো স্ক্রিনেতে দিয়ে দিচ্ছি, সেইগুলো আপনারা দেখে নিতে পারেন। যদি মনে হয় এই রকম প্যাকেজ করার, ওই রকম প্যাকেজও করতে পারেন, মানে যার মধ্যে বিভিন্ন জায়গায় সাইট সিন থাকবে। আবার যদি মনে হয় না আমরা সাইট সিন করবো না, 2 দিন গিয়ে শুধু রেস্ট নেব এখানে, সেটাও করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। শুধু ওই যে আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছি স্ক্রিনেতে, ওনাকে ফোন করুন, ফোন করে আপনারা আপনাদের সুবিধা মতো কথা বলে নিন, যেটা আপনারা চাইছেন সেইভাবেই উনি সমস্ত ব্যবস্থা আপনাদেরকে করে দেবেন।
খুব সুন্দর রুম থেকে দারুণ ভিউ, মানে আমার এত ভালো লেগেছে না, মনে হচ্ছে না এখানে আরো 2 দিন থাকলে ভালো হতো। যদি ফ্যামিলি নিয়ে আসতাম তাহলে আরো 1-2 দিন থেকেই যেতাম। সূর্য তো অস্তাচলে গেছে। এখন আমাদের এই পাইন শেল্টার হোমস্টে সব লাইট টাইট জ্বলে গেছে। লাইট জ্বলার পর কেমন লাগছে চলুন সেটাও তো দেখতে হবে। রাস্তা এখন কোনো জনমানুষ্য নেই, পুরো খালি রাস্তা। এমনকি ওই যে দোকানটা খোলা ছিল ওই দোকানটাও বন্ধ হয়ে গেছে। এই আমাদের পাইন শেল্টারের লাইট জ্বলে গেছে, খুব সুন্দর লাগছে। বেশি লাইট নেই, অল্পর মধ্যে লাইট রয়েছে, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এই ওপরে এই যেখানে আমি রয়েছি এখানে মিনিয়েচারগুলো জ্বলছে, দারুণ লাগছে। এবার একটু ওপরের দিকে যাচ্ছি, আমি তখন রাস্তা দাঁড়িয়ে এবার ওপরের দিকে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠে এবার এইখানে মিনিয়েচার রয়েছে, ওইখানে একটা হ্যারিকেন মতো জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে। এইখানে মিনিয়েচারগুলো জ্বলছে, এলইডিগুলো দারুণ লাগছে। এটা আড্ডা দেওয়ার জায়গাটা, এখানটা এই মিনিয়েচার জ্বলছে। ঠান্ডা কিন্তু একেবারে জম্পেস রয়েছে এখানে। দিনের বেলা এখানে বসে আড্ডা মারা ঠিক আছে, কিন্তু সন্ধেবেলা যা হাওয়া চালাচ্ছে মনে হয় না এখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন বলে। যাই হোক, যদি পারেন তো দেবেন এখানে বসে আড্ডা, কারোর কোনো অসুবিধা নেই। চলুন, এখানে দাদা বারবিকিউ অ্যারেঞ্জ করছেন, কাঠ জ্বালানো হচ্ছে, দারুণ একটা পরিবেশ। দাদা এখানে এই অ্যারেঞ্জ করছে। বিল্ডিং তো দেখিয়ে দিলাম কেমন লাগছে। এবারে আমার ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। এই এসে গেছে ভেজ মোমো, তার সাথে সস, আর এদিকে ব্ল্যাক টি। ঠান্ডার মধ্যে এরকম গরম গরম চা, দারুণ লাগছে। সাথেই মোমো, গরম গরম মোমো। চাটনিটা কিন্তু বেশ ঝাল ভালোবাসি না, কিন্তু এরকম ঠান্ডার মধ্যে ঝালটা বেশ ভালোই লাগছে। ভেজ মোমো কিন্তু ভালো টেস্ট। এখানে আজকে ভেজ মোমো দিয়েছে। এখানে কিন্তু ভেজ মোমো ছাড়া মেনলি যেটা হয় ভেজ পাকোড়া হয়, পেঁয়াজি হয়, আর ভেজ মোমো হয়। এর বাইরে যদি চিকেন মোমো খেতে হয় সেটা কিন্তু আপনাদেরকে আলাদা করে অর্ডার করতে হবে, সেটার জন্য পে করতে হবে। আর একটা কথা বলে রাখি, অনেকেই আছেন যারা এসে এনারা প্যাকেজে যা দিচ্ছেন তার বাইরে আপনারা যদি কিছু খেতে চান, ডিমের আইটেম হলে ঠিক আছে, কিন্তু যদি চিকেনের আইটেম হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি আপনাদেরকে অর্ডার করতে হবে, কারণ এখানে দুপুরের পরে দোকানপাট বেশিরভাগ সব বন্ধ হয়ে যায়, ঠান্ডার জায়গা তো বন্ধ হয়ে যায়। সেই কারণে এসে আপনারা অর্ডার করে দিলে ভালো হয়, যে আপনারা যেটাই খেতে চান চিকেনের আইটেম তাড়াতাড়ি অর্ডার করে দেবেন, সেটা বারবিকিউ হোক, চিকেন মোমো হোক, যেটাই হোক, এনারা একদম ফ্রেশ চিকেন দিয়ে করেন। বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, দাদা দারুণ বানিয়েছে, একদম ওয়েল কুকড, খুব ভালো খেতে হয়েছে এই বারবিকিউ চিকেনটা। ঘড়ির কাঁটা প্রায় 9টার কাছাকাছি, তাই চলে এসেছি একদম এই ডাইনিং এরিয়াতে ডিনার করতে। বেশ ঠান্ডা, আর যে কারণে বেকার আর ওপরে বসে থেকে লাভ নেই, খাওয়া দাওয়া করে দাদাদের ছেড়ে দেওয়াই ভালো। দাদারা আবার ওনাদের যে রুম সেখানে যাবেন। আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যদি আপনারা একদিন থাকেন তাহলে যেমন নর্মালি হয় রুটি, একটা সবজি আর চিকেন রাত্রিবেলা, এইটাই হয়ে থাকে সব জায়গাতে, এখানেও সেটাই হবে। কিন্তু যদি একের বেশি আপনারা 2 দিন বা 3 দিন যদি থাকেন সেক্ষেত্রে কিন্তু ফ্রাইড রাইস, চিলি চিকেনেরও ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে গরমা গরম ফ্রাইড রাইস, আর তার সাথে রয়েছে এদিকে চিলি চিকেন। ঠান্ডার মধ্যে এরকম গরম গরম খেতে আরও ভালো লাগবে, তাই এবার এটা খেয়ে নিই। ডিনার কমপ্লিট করলাম, ডিনার কমপ্লিট করে রুমে চলে এসেছি, এবার শুয়ে পড়ার পালা। খাবার ভালোই ছিল, ফ্রাইড রাইসটা আমার মোটামুটি লেগেছে, খুব ভালো লেগেছে এটা আমি বলবো না, অ্যাভারেজ লেগেছে। চিলি চিকেনটা ততোধিক ভালো লেগেছে, চিলি চিকেনটা একদম অপূর্ব হয়েছিল, ওই সেমি গ্রেভি করেছিল। আমি আবার 1 পিস চিকেন পরে নিলাম, একটু গ্রেভিও নিলাম, এত ভালো চিলি চিকেনটা হয়েছিল, মানে সব মিলে ঠিক একদম ভালোই। তা যাই হোক, এবার শুয়ে পড়ছি, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কাল সকালে। তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।
ভোরবেলা আমার ঘুম ভাঙতে যখন বাইরের দিকে দুচোখ গেল, তখন দেখলাম সূর্যের প্রথম আলোতে আকাশের একটা দিক যেমন বিভিন্ন রঙে রাঙিয়ে রয়েছে, আর একটা দিকে নীল আকাশের বুকে সাদা মেঘেরা ছুটে চলেছে। আর এই সেই সবের সাক্ষী হয়ে রয়েছে বারান্দার এই রং বেরঙের বিভিন্ন প্রজাতির এই গাছগুলি। আমি একান্তে বসে একটু বই নিয়ে ঘাঁটাঘাঁটি করলাম। আমার ঘরের সামনের বারান্দায় কখনো সোজাসুজি দাঁড়িয়ে, আবার কখনো বারান্দার এক প্রান্তে তো কখনো বারান্দার অপর প্রান্তে দাঁড়িয়ে এই সমস্ত প্রকৃতিটাকে উপভোগ করছিলাম। আর সেদিন নীল আকাশের বুক ছিঁড়ে সাদা কালো অনেক মেঘেদের দল একসাথে এক প্রান্ত থেকে এক প্রান্তে উড়ে যাচ্ছিল, যা আমি কখনো আগে এইভাবে দেখিনি। তাই দু চোখ ভরে সেইটাই দেখছিলাম। সুপ্রভাত। আজকে এই তিনচুলের পাইন শেল্টার হোমস্টেতে আমার শেষ দিন। এই ব্রেকফাস্ট এসে গেছে, একটু পরেই বেরিয়ে যাব এখান থেকে, বাড়ি ফিরে যেতে হবে। মন চায় না এরকম সুন্দর জায়গা থেকে যেতে, সে তো আপনারা দেখেই বুঝতে পেরেছেন এই জায়গাটাকে। যেমন সুন্দর থাকা, তেমন এই চারিপাশের পরিবেশ, এখান থেকে দারুণ সাইট সিন, দারুণ খাওয়া দাওয়া, তেমন সুন্দর আতিথেয়তা, সব কিছুই রয়েছে এখানে। মানুষ যেটা চায়, দুদিনের জন্য যখন বাড়ি থেকে বেরোন, আপনারা যেটা চান সেটা এখানে এলে পেয়ে যাবেন। এ তো আর কোনো বলার অবকাশ রাখে না। সবথেকে বড় কথা হচ্ছে এই হোমস্টেটা কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি। যাদের একটু কম বাজেট তারাও কিন্তু এখানে চলে আসতে পারেন, আর এসে সব কিছু একসাথে পাবেন, যেভাবে আমি আপনাদেরকে দেখিয়েছি। এবারে ব্রেকফাস্ট করব, কিন্তু তার আগে আপনারা ভাবছেন এই কী ক্রিয়েটার রে ভাই, যারা প্রথম দেখছেন আমাকে তারা ভাবছেন কী ক্রিয়েটার, কেমন কি এখানে ট্যারিফ সেসব বললো না, কীভাবে আসতে হবে সেসব বললো না, এই কী ভিডিও করে, সব কিছু বলবো। দেখুন, সবার আগে এই যে জায়গাটায় আপনি আসবেন, আগামী দিনে ধরুন আপনার 2 দিন ছুটি রয়েছে, আপনি ঠিক করছেন যে একটা জায়গায় যাব, পয়সা খরচা করে আসবেন, সেই জায়গাটা কেমন, সেই জায়গাটা সম্বন্ধে আপনার আগে জানা দরকার। তারপরে তো এখানে আসার প্ল্যানিং, কেমন কি খরচা সেটা জানবেন, তা সেইটা বলবো এবারে। আর কিভাবে আসবেন সেটা হচ্ছে তার পরের কথা। তা সুতরাং আপনাদের সবার আগে বলি, আমি ব্রেকফাস্ট করব, অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আমাদের কাছে এগুলো কোনো ব্যাপার না, আমরা যারা ক্রিয়েটার আমাদের কাছে কোনো ব্যাপার না, খাবার সবসময় ঠান্ডাই হয়ে যায়। তাই খাবার থাক খাবারের মতো, আগে আপনাদের এই ইনফরমেশান দুটো দিই। প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু খুব কম পয়সায় থাকা। বর্তমানে নর্থ বেঙ্গলে যে যে অফবিটগুলো রয়েছে, যে সব জায়গাতেই দেখবেন 1500 টাকার নিচে কোথাও নেই। এমন এক একটা জায়গা রয়েছে 2000, 2500 পর্যন্ত রয়েছে পার হেড পার ডে। কিন্তু এখানে চার্জেস অনেক কম, মাত্র 1200 টাকা পার হেড পার ডে। তার মধ্যে এরকম প্রিমিয়াম রুমেতে থাকা, 4 বেলা খাওয়া দাওয়া, ওয়াইফাইয়ের সুবিধা রয়েছে, সব কিছু রয়েছে। খাবারটাও যে প্লেটে দেয় এরকম সাদা পাতলা একদম বোন চায়না একটা প্লেটেতে দিচ্ছে, মানে সব কিছুই এতটা সুন্দর। এই সব কিছু পাচ্ছেন মাত্র পার হেড 1200 টাকার বিনিময়ে। এটা হচ্ছে সিজনে। আর অফ সিজনে কত হয় জানেন? অফ সিজনে সেটা নেমে হয়ে যায় 1000 টাকা। এর পরেও কিন্তু আর একটা টুইস্ট রয়েছে, এখানেই শেষ নয়। আপনারা যারা আসবেন, যদি ট্রাভেল আওয়ারনি 0.3 সাবস্ক্রাইবার হন, সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে ওনারকে পাঠাতে হবে। সেটা যদি হয়, সেই ক্ষেত্রে টোটাল যা অ্যামাউন্ট হবে তার উপরে কিন্তু আপনারা 10% পাবেন। সেটা সিজনে হোক, অফ সিজনে হোক, যে সময়ে হোক না কেন 10% ডিসকাউন্ট পাবেন। মানে ভাবতে পারছেন, 1200 টাকা তো এমনিতেই কম রেট, তার উপরে 10% মানে কত? 120 টাকা মাইনাস হয়ে যাচ্ছে। তার মানে সিজন টাইমেও কিন্তু আপনাদের পড়ছে 1080 টাকা করে, আর অফ সিজনে পড়ছে মাত্র 900 টাকা করে। মানে 1000 টাকা অফ সিজনে, তার থেকে 10% ডিসকাউন্ট দিলে সেটা দাঁড়াচ্ছে 900 টাকা। তা এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, মানে এখানে কেমন কি ট্যারিফ রয়েছে। এবার কথা হচ্ছে আপনারা আসবেন কিভাবে। আসতে গেলে আপনারা পুরো গাড়ি নিয়ে চলে আসতে পারেন। এনজেপি বা শিলিগুড়ি থেকে মোটামুটি ধরুন ওই 3300 টাকার মতো নেবে। এনজেপি থেকে হলে একটু বেশি নেবে, শিলিগুড়ি থেকে হলে একটু কম হবে। সেটা হচ্ছে ছোটো গাড়ি 3300 নেবে, আর বড় গাড়ি হলে ওটা কিন্তু 3500 থেকে 3800 মধ্যে চলে যায়। এবার যারা শেয়ারিংয়ে আসতে চাইছেন, 2 জন আসবেন, পুরো গাড়ি নিয়ে আসতে আপনারা চাইছেন না, সেক্ষেত্রে শেয়ারিংয়ে কী করতে হবে? এনজেপি স্টেশনের বাইরে ছোট ছোট ম্যাজিক গাড়ি রয়েছে, বলবেন সেবক যে বিশাল সিনেমা হল রয়েছে সেখানে যাব,
এনজিপি থেকে সেবক সিনেমা হল পর্যন্ত মাত্র 40 টাকা করে মাথা পিছু ভাড়া। ওইখানে সকাল 8টা থেকে এই তাগদা তিনচুলের শেয়ারিং গাড়ি ছাড়তে থাকে। এবারে ওই গাড়িতে করে একদম আপনারা হোমস্টে পর্যন্ত চলে আসতে পারেন। তা ওইগুলোতে মোটামুটি ধরুন ওই 200 থেকে 250 টাকার মতো ভাড়া নেয়। তা এই হচ্ছে আপনারা কিভাবে আসবেন তার একটা তথ্য আপনাদেরকে দিয়ে দিলাম। তাহলে আর দেরি করছেন কেন? আপনার আগামী দিনের ছুটি কাটানোর জন্য এই তিনচুলের পাইন শেল্টার হোমস্টেকে বেছে নিন। সন্দীপদাকে কল করে বুকিংটা সেরে ফেলুন আর সপরিবারে চলে আসুন এই পাইন শেল্টার হোমস্টেতে। ব্যাস, আর কিছু বলার নেই। আপনাদেরকে যা যা দেখানো, যা যা বলা সব কিছু বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি। এইবার আমার এখানে ব্রেকফাস্টটা করা পালা। পেটে এবারে ছুঁচোয় ডন দিচ্ছে। আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিলাম। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, নমস্কার।